আসসালামু আলাইকুম। হাসাদ খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি। দর্শক শ্রোতা, আজকে আপনাদেরকে একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হলো বন্দর নিয়ে। দীর্ঘদিন যাবতীয় এই আলোচনা চলতেছে যে বন্দরগুলো আমাদের ব্যাহত হয়ে যাচ্ছে, লিজ দিয়ে দিচ্ছে বিদেশিদের কাছে। এবং এই বিষয় নিয়ে লন্ডনেও বিএনপি শীর্ষ নেতার সাথে প্রধান উপদেষ্টার আলোচনা হয়েছে। তো এখন সত্যি এই বন্দরগুলো লিজ দেওয়া হয়ে গেছে, এটা সম্প্রতি ঘটনা। এবং আরও কিছু ইজারা দেওয়ার তালিকায় আছে। হাইকোর্ট এই বিষয়ে রুল ইস্যু করেছে। তো সবচেয়ে একটা কথা যেটা হইল যে বিএনপি এত বড় একটা দল যে আওয়ামী লীগের অনুপস্থিতিতে এর চেয়ে আর বড় দল দেশে নাই। এবং আগামী নির্বাচন যদি আওয়ামী লীগকে বাইরে রেখে হয়, তাহলে বিএনপি নিরঙ্কুশভাবে আসন জয়লাভ করবে এবং সরকার গঠন করবে। কিন্তু আমরা কি দেখলাম, এই বন্দরগুলো নিয়ে বিএনপির ভিতরে কোনো চিন্তা নাই, ভাবলেশহীন, সব ভাবলেশহীন, কোনো চিন্তাই নাই। যা হচ্ছেই, যা করার দরকার তত্ত্বাবধায়ক সরকার ইন্টারিম গভর্নমেন্ট যথাযথই করতেছে। তাদের উপরে তার আস্থা আছে, বিএনপির আস্থা আছে, ইউনূস সাহেবের উপরে এই আস্থা মোতাবেক চলতেছে। বিএনপি খুব শান্ত, কোনো উত্তেজনা নাই, কোনো আস নাই। জনগণ যেহেতু উদ্বিগ্ন, জনগণকে একটু সান্ত্বনা দিবে সেইটুকু দেখাতেও ব্যর্থ হয়েছে। তো এমতো অবস্থায় জনগণ কি চিন্তা করতেছে? জনগণ ভাবতেছে এই বিএনপিকে দেওয়া কাজ হবে না, এরা আমাদেরকে নিরাপদ রাখতে পারবে না। দেশের পোর্টগুলো চলে যাচ্ছে, আর এই অবস্থায় বিএনপির একটু উত্তেজনা নাই, একবার শান্ত শীতল। তো এখন লোক মনে করতেছে যে এই যে বিএনপি শান্ত হওয়ার কারণ, এইখানে একটা বাণিজ্য হয়ে যাওয়ার কারণে বিএনপির নেতারা শীতল হয়ে আছে, শান্ত হয়ে আছে, ঘুমিয়ে আছে। এই জন্য এই সরকার যা খুশি তাই করতেছে। তো এখন জনগণের হাতে যেহেতু সামনে নির্বাচন আছে, ক্ষমতা আছে, জনগণ এটাও বলাবলি করতেছে বিএনপি যেহেতু দায়িত্ব নেওয়ার মতো যোগ্যতা দেখাতে পারে নাই, সুতরাং আগামী নির্বাচনে আমরা তাদেরকে হ্যাঁ বলবো কেন? যেহেতু তারা দায়িত্বই নিতে পারবে না, তাহলে তো আমাদের হ্যাঁ বলার দরকার নেই। সো আমরা বিএনপি ব্যাপারে চিন্তা করতেছি এবং আমরা না বলতে বাধ্য হব। কাজে এই চিন্তা থেকে দেখেন, যদি বড় একটা দল আমাদের যদি দায়িত্ব না নেয়, দেশের দায়িত্ব না নিতে পারে, ব্যর্থ হয়, তাহলে পরবর্তী সময় দেখা যাবে তারা 2001 থেকে 2006 সালে যে কর্মগুলো করছে, আবারও এই কর্মগুলো রিপিট হবে, এই নৈরাজ্য সৃষ্টি হবে। কাজে জনগণ সিদ্ধান্ত নিচ্ছে কী করবে। আগামী নির্বাচনে হয়তোবা তাদের আর কোনো বিকল্প থাকবে না বিএনপিকে না বলা ছাড়া। প্রিয় দেশবাসী, আসুন আমরা সতর্ক থাকি, যাতে আমাদের দেশটা ধ্বংস হয়ে না যায়, আমাদের দেশটা যাতে ব্যাহত হয়ে না যায়। বাংলাদেশ তৃণমূল পার্টি এই জনগণের সাথে আছে, দেশবাসীর সাথে আছে। তারা যে কোনো বিপদে দেশবাসীকে সাথে নিয়ে এই দেশকে রক্ষা করার চেষ্টা করবে। আমাদের সাথেই থাকুন, বাংলাদেশ তৃণমূল পার্টির সাথেই থাকুন। যে যেখানে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, সজাগ থাকুন। কেউ আমাদের ধ্বংস করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা যে যেখানে থাকুন, আমরা ঐক্যবদ্ধ থাকি। সবাই সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।